আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রাত 10টার দিকে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি। তিনি বলেছেন, আজ রাত 9:58 দিকে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ককটেল বিস্ফোরণে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ভয়ে সেদিকে তারা ছুটাছুটি করতে থাকেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিন্দা জানিয়ে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতি। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। 58তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর জারি করা একটি যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এরপর জানাবো, ইসরায়েলের কারণে গাজা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার সংখ্যা। 2 দিনে 250 হামলা ইসরায়েলের। গাজা যুদ্ধবিরতি নিয়ে যে ক্ষীণ প্রত্যাশা রেখা তৈরি হয়েছিল তা আবার ঝাপসা হয়ে আসছে। সম্প্রতি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সপ্তাহখানেকের মধ্যেই যুদ্ধবিরতি বাস্তবায়িত হতে পারে, এমন আশাবাদ ব্যক্ত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমও। তবে এখন সেই সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে উঠেছে। এদিকে ইইউ মেক্সিকোর উপর 30% শুল্ক আরোপ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ইউ ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 30% শুল্ক নেবে যুক্তরাষ্ট্র। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা চিঠিতে এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ, পুলিশের ধরপাকড়। যুক্তরাজ্যের সম্প্রতি নিষিদ্ধ করা ফিলিস্তিনিপন্থী প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে আজ লন্ডনে একটি বড় বিক্ষোভে ধরপাকড় চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী। আল জাজিরা জানিয়েছে, সন্ত্রাসবাদ ও আইনের অধীনে নিষিদ্ধ করার পর সংগঠনটির সমর্থনে টানা দ্বিতীয় দিনেও বিক্ষোভকারীরা জড়ো হন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রাত 10টার দিকে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি। তিনি বলেছেন, আজ রাত 9:58 দিকে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ককটেল বিস্ফোরণে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ভয়ে সেদিকে তারা ছুটাছুটি করতে থাকেন। বিএনপি নেতাকর্মীরা সারা দেশব্যাপী যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তার বিরুদ্ধে গিয়ে অনেক সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপরে হামলা হয়েছে। জানা গেছে, চাঁদাবাজির কারণে সারা দেশব্যাপী সমস্ত মানুষ বিএনপির বিরুদ্ধে ফুঁসে দাঁড়িয়েছে। তারা সবাই চাইছে দেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে, কিন্তু বিএনপি সেই 1990 সালের মতো চাঁদাবাজি আবারও শুরু করেছে। এতে সাধারণত দেশবাসী এখন হতাশ হয়েছে। তাদের কাছ থেকে এই ধরনের কোনো আশা ছিল না মানুষের, কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির এই কর্মকাণ্ডের কারণে মানুষজন এখন অনেক বেশি হতাশা প্রকাশ করছে। কারণ দীর্ঘ একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে যে ধারণা করছিল তাদের সেই ধারণা এখন ব্যর্থ হয়ে যাচ্ছে। কোনোভাবেই বিএনপিকে সাধারণ মানুষ আর ভোট দেবে না, তাদেরকে বয়কট করতে শুরু করেছে। অবস্থায় বিএনপি নেতাকর্মীরা চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে। বিএনপির নেতা তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে নানা কথা বললেও বাস্তবে তাকে দেশে আসতে দেখা যাচ্ছে না। তিনি কবে দেশে ফিরবেন বা দেশ নিয়ে তার ভাবনা কি, তিনি রাজনীতিতে কতটা প্রভাব
বিস্তার করতে পারবেন সে সম্পর্কে এখনও ওইরকমভাবে কোনো বিষয় জানা যায়নি। জানা গেছে সারা দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে যে বিক্ষোভ চলমান রয়েছে সেখান থেকে সাধারণ মানুষ বিএনপির উপর থেকে আস্থা অর্থাৎ মুখ ফিরে নিতে শুরু করেছে। তারপরও বিএনপি এখনও অপরাধ কর্মকাণ্ড চালিয়ে বরং সরকারের উপর দোষারোপ করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতি। দক্ষিণ ও পূর্ব এশীয় দেশগুলো সংগঠন আসিয়ান গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর জারি করা এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। ৯ জুলাই কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আজ ১১ জুলাই যৌথ বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, যা ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা এবং ২০২৫ সালের ১৮ মার্চ পুনরায় শত্রুতা শুরু হওয়ার পর আরও খারাপ হয়েছে। এতে আরও বলা হয়েছে, আমরা বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সমস্ত আক্রমণের নিন্দা জানাই, যার ফলে হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে মানবিক সাহায্য, ত্রাণ সরবরাহ এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণ অব্যাহতভাবে সীমাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে গাজায় মানবিক সংকট আরও অবনতি হয়েছে। আসিয়ান সদস্য দেশগুলো তাৎক্ষণিকভাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং সকল জিম্মি, বিশেষ করে নারী ও শিশু, অসুস্থ এবং বয়স্কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে। তারা নিকট প্রাচ্যে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান এর ম্যান্ডেট বাস্তবায়নে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং সীমান্ত ক্রসিংয়ে সমুদ্রপথ বর্ধিত ক্ষমতার মাধ্যমে প্রয়োজনের সময়ে কাছে দ্রুত, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন এবং টেকসই মানবিক প্রবেশাধিকার পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের কারণে গাজা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার সংখ্যা ২ দিনে ২৫০ হামলা ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে ক্ষীণ আশার রেখা তৈরি হয়েছিল তা আবারও ঝাপসা হয়ে আসছে। সম্প্রতি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সপ্তাহখানেকের মধ্যেই যুদ্ধবিরতি বাস্তবায়িত হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ও হামাসের এক শীর্ষ নেতাও। কিন্তু সেই সম্ভাবনায় আবারও ধাক্কা লেগেছে। দোহায় চলমান যুদ্ধবিরতি আলোচনা কার্যত ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ফিলিস্তিনের একটি কর্মকর্তা। আজ রাতে তিনি বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলি প্রতিনিধি দল আলোচনা বিলম্বিত করেছে। আলোচনা চালিয়ে যাওয়ার নাম করে মূলত সময় ক্ষেপণ করছে তারা। ফিলিস্তিনি এই কর্মকর্তা বলেছে, দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে ৮ দফা আলোচনা হয়েছে। ইসরায়েল দোহায় এমন একটি প্রতিনিধি দল পাঠিয়েছে যাদের গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। একই সঙ্গে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিনিধিরা কৌশলের গতি মন্থর রাখছে। মূল আলোচ্য বিষয় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ, যেগুলো এখনও মতবিরোধ রয়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে নেতানিয়াহু। এর আগে তিনি বলেছিলেন, আগামী কয়েকদিনের মধ্যে ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হবে এবং পরে স্থায়ী চুক্তির আলোচনা শুরু হবে। কিন্তু তিনি হুমকি দেন, হামাস যদি ইসরায়েলের শর্তে রাজি না হয় তাহলে গাজায় আবারও হামলা শুরু হবে। এই আলোচনার একটি বড় জটিলতা হল গাজা থেকে ইসরায়েলি সেনা কতদূর পর্যন্ত সরে যাবে। পঞ্চম দফা আলোচনায় ইসরায়েল বলেছিল তারা সীমান্ত থেকে ১ থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে থাকবে, কিন্তু পরবর্তীতে তারা যে মানচিত্র দিয়েছে তাতে দেখা গেছে সেনারা গাজার ৩ কিলোমিটার পর্যন্ত ভেতরে থাকবে। এই ম্যাপ অনুযায়ী রাফার পুরো অংশ, খান ইউনুসের পূর্বাঞ্চল, খুজা গ্রামের ৮৫%, বেইত লাহিয়া ও বেইত হাননের বিস্তীর্ণ এলাকা এবং গাজা সিটির তোফা, শেজাইয়া এবং জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে। ইইউ মেক্সিকোর উপর ৩০% শুল্ক আরোপ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ৩০% শুল্ক নেবে যুক্তরাষ্ট্র। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা চিঠিতে তিনি ঘোষণা দেন। মেক্সিকোর প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ট্রাম্প স্বীকার করেছেন প্রতিবেশী দেশটি অবৈধ অভিবাসন ও ফ্যান্টানাইল পাচার রোধে কিছু পদক্ষেপ নিয়েছে। তবে তিনি অভিযোগ করেছেন, মেক্সিকো
ওই অঞ্চলকে মাদক পাচারকারীদের খেলাঘরে পরিণত হওয়া থেকে রক্ষা করতে যথেষ্ট করছে না। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছেন, ইউর সঙ্গে বাণিজ্য ঘাটতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি লিখেছেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা দেখেছি আপনাদের শুল্ক ও অশুল্ক বাধার কারণে যে দীর্ঘস্থায়ী ও বড় বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে তার মেনে নেওয়া যায় না। আমাদের সম্পর্ক ছিল দুর্ভাগ্যজনকভাবে একতরফা। ট্রাম্পের দাবি, এই পারস্পরিক শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ন্যায্যতা ফিরবে। এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প এ পর্যন্ত 24টি দেশ ও ইউর 27 সদস্যের উপর নতুন করে শুল্ক আরোপ করলেন। গত 2 এপ্রিল বাংলাদেশও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশীদারিদের উপর চড়া শুল্কহার ঘোষণা করে ট্রাম্প এ নিয়ে বিশ্ব অর্থনীতিতে তোলপাড় সৃষ্টি হলে বাড়তি 90 দিনের জন্য স্থগিত করেন তিনি। গত 9 এপ্রিল পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হলেও এরই মধ্যে তার মেয়াদ আগামী 1 মাস পর্যন্ত বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট। আগামী 1 আগস্ট থেকে সব শুল্ক কার্যকর করা হবে।